হয় নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বাংলাদেশকে আবার একটি অস্থিতিশীল তৈরি করার জন্য। আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে ঘটনা ঘটিয়ে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করে বর্তমানে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা, গণহত্যার দায়ে তার বিচার করা, বিচার নিশ্চিত করা, ফাঁসির কাস্টে ঝুলানো। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি শেখ হাসিনা সংস্কৃতি কর্মীদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে এমন আমাদের উপরে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা গণহত্যার নায়ক হয়েছে। এই শেখ হাসিনার বিচার না করলে আগামী দিনে বাংলাদেশ সুষ্ঠু সুন্দর পথে চলতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সশস্ত্রভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গত 16 বছরে হত্যা, গুম, খুন, লুটতরাজ, ধ্বংস চালিয়ে আজকে আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে গিয়ে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। এই আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ করা না যায়, আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ, আইনের শাসন সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব না। আমরা সেই দাবিতে শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করছি। যেহেতু আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এবং আওয়ামী লীগের সাথে দলের ভিতরে গোষ্ঠীমাদের থাকা সুবিধাবাদী কিছু লোক যেহেতু ষড়যন্ত্র করছে, আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এই কর্মসূচি পালন করতে হবে। আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমরা এখন মিছিল শুরু করব। দয়া করে সামনে যাওয়ার জন্য হুড়োহুড়ি না করে আমরা যার যার মিছিল, যার যার এলাকার নেতা কর্মী, যার যার ইউনিটের নেতা কর্মীদের সাথে থেকে সতর্ক থাকবেন যাতে কোনো রকমের বিশৃঙ্খল ঘটনা না ঘটে। যদি কোনো কেউ বিচ্ছিন্ন ঘটনা ঘটান, দলীয় সিদ্ধান্তের বাইরে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কথা খুব পরিষ্কার। 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা কর্মীদের জীবনের বিনিময়ে হামলা, মামলা, জেল, জুলুম সমস্ত কিছু মোকাবেলা করে আমরা যে লক্ষ্যে সংগ্রাম করছি, এই লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে আমরা এখনো যেতে পারি নাই। সেই চূড়ান্ত পরিণতি থেকে যাইতে হলে আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে, ধৈর্য সহকারে, ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে হবে। আমি আপনাদের সকলকে সুশৃঙ্খলভাবে এই মিছিলে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, এবং ওই যে আমরা মিছিল শুরু করার আগেই গেছে সামনে, এখন মিছিলটা যদি আমরা দক্ষিণ দিক ঠেলে দিই তাহলে কি হচ্ছে? সুশৃঙ্খলভাবে এই মিছিল সবাই সহযোগিতা করবেন। আগামী 20 তারিখ আমাদের জামালপুরের কৃতি সন্তান, গণজন্ম পুরুষ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে পাশে থেকে যিনি স্বৈরাচার এরশাদের পতনকে ত্বরান্বিত করেছিলেন, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী, সাবেক বিএনপির সংগ্রামী মহাসচিব, জামালপুরের উন্নয়নের কর্ণধার মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি, সেই ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতা, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা স্ব ইউনিয়ন ওয়ার্ডে আপনারা দোয়া অনুষ্ঠানের আয়োজন করবেন। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সকল ইউনিটকে সাথে নিয়ে আগামী 19 তারিখ সোমবার আমরা বিকেল 5-4 ঘটিকায় এইখানে আমরা আলোচনা সভার আয়োজন করব এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করব। 19 তারিখ সোমবার বিকেল 4 ঘটিকায় সালাম তালুকদারের স্মরণে সেই দোয়া এবং আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে শরীক হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল আবারও বলছি সুশৃঙ্খলভাবে উপহার দেওয়ার জন্য দয়া করে মিছিলের সামনে অনেকে দিয়ে ছবি তোলার নামে সামনে চলে যান। অনেক পোলাপান মিছিল থেকে সামনে যায় হাঁটেন। আজকে মিছিলের ব্যানারের সামনে মহিলা দলের নেতৃবৃন্দ
এবং যারা সাংবাদিক ক্যামেরার দায়িত্বে নিয়োজিত তারা ছাড়া কেউ সামনে যাওয়ার চেষ্টা করবে না। সকলকে সুশৃঙ্খলভাবে এই মিছিল শেষ পর্যন্ত যাওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।